আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে আমি মালয়েশিয়ার মেডিকেল প্রস্তুতি নিয়ে কথা বলতে যাচ্ছি। মালয়েশিয়ার মেডিকেল করার জন্য কোন কোন প্রস্তুতিগুলো আপনাকে আগাম নিতে হবে, তার মানে হচ্ছে পূর্ব প্রস্তুতি। এখন যদি আপনি এই প্রস্তুতিগুলো না নেন, হয়তোবা আপনি মেডিকেল শুরু হলো মেডিকেল করতে পারবেন না, কিছু ইনফরমেশন না জানা থাকার কারণে। তো আমাদের আগামী আশা করা যাচ্ছে আগামী 15ই এপ্রিলের পর থেকে, তার মানে হচ্ছে এই মাস থেকে ওদের ডিমান্ড লেটার ইস্যু হয়ে যাবে। মালয়েশিয়া থেকে ডিমান্ড লেটার ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে 15 এপ্রিলের পর থেকে, এবং আগামী 25 এপ্রিলের পর থেকে মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি একটা সম্ভাব্য ডেট আর কি। আমরা আগাম যেই নিউজগুলো পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন যেই ভাই বেরাদাররা বাহিরে আছে তাদের কাছ থেকে মোটামুটি এই ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, এবং অফিসিয়ালি ইনফরমেশনগুলো আপনারা যখন পাবেন তখন থেকেই মূলত শুরু হবে। এটা হচ্ছে একটা সম্ভাব্য ডেট, এক্স্যাক্ট ডেট না। তবে এই মাসেই একটা ভালো নিউজ আপনারা পেয়ে যাবেন মেডিকেলের জন্য ইনশাল্লাহ। তো যারা আসলে মালয়েশিয়া যাবেন, প্রথমত হচ্ছে আপনার যেই বেসিক প্রস্তুতি সেটা হচ্ছে পাসপোর্টের মেয়াদ। পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে আপনার 2 বছর। যদি 2 বছর আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে হয়তো বা আপনার হচ্ছে যেই মালয়েশিয়া যাওয়ার জন্য যে প্রথমে যে প্রাথমিক রেজিস্ট্রেশন করা লাগে সেক্ষেত্রে এটাও হয়তো বা করতে পারবেন বা মেডিকেলটাও করতে পারবেন না এবং যেতেও পারবেন না। তার মানে হচ্ছে আপনি আপনার পাসপোর্টটা এখনই আপনি চেক করে নেন যে আপনার পাসপোর্টের মেয়াদ 2 বছর আছে কিনা। যদি 2 বছর না থাকে সেই ক্ষেত্রে আপনি পাসপোর্ট রিনিউ করেন, অথবা পাসপোর্ট নতুন করে, আবার যাদের নাই আর কি তারা নতুন করে করেন। তবে করার সময় আপনাকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার এনআইডির সাথে পাসপোর্টের মিল আছে কিনা। যদি আপনার এনআইডির সাথে পাসপোর্টের মিল না থাকে সেই ক্ষেত্রে আপনি অসুবিধায় পড়বেন, এবং 100% পাসপোর্টের সাথে এনআইডি মিল থাকা লাগবে এখন আপনি বাহিরে যাওয়ার জন্য, বিশেষ করে মালয়েশিয়া যাওয়ার জন্য। এখন কিন্তু বিএমইটির যে একটা ট্রেনিং প্রসিডিউর আছে, এই ট্রেনিং প্রসিডিউরে কিন্তু আপনার এনআইডি কার্ড লাগে ভর্তির সময়, এটা আপনার জেনে রাখা উচিত। তারপর হচ্ছে পাসপোর্ট হওয়ার আপনার পরের ধাপ হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন। কারণ পাসপোর্ট আপনার না হলে তো আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারতেছেন না। তার মানে হচ্ছে আপনি যেই দেশে যাবেন সেই দেশের জন্য একটা বিএমইটির নির্দিষ্ট রেজিস্ট্রেশন আছে, এই রেজিস্ট্রেশন আপনাকে সম্পন্ন করা লাগবে। বিএমইটি রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে আপনি বাকি কাজগুলো আস্তে আস্তে ধাপে ধাপে করতে পারবেন। এখন আরও একটা জিনিস অ্যাড হওয়ার এবার সম্ভাবনা আছে, যেটা হচ্ছে প্রফেশনাল সনদ। এখন ধরেন আপনি কনস্ট্রাকশন ওয়ার্কারের যে কোনো একটা পদে যাবেন, হতে পারে স্টিল ফিক্সার, হতে পারে কার্পেন্টার, হতে পারে মেশন, অথবা ফ্যাক্টরি ওয়ার্কার, অথবা ক্লিনার, অথবা অন্য কোনো অফিসিয়াল বড় কোনো আপনার সিনিয়র লেভেলের কোনো পজিশনে আপনি যেতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার এমনিতেই এডুকেশন আছে বা কোনো একটা কাজ আপনি জানেন, কিন্তু আপনার এই কাজের উপরে কোনো প্রফেশনাল সনদ নেই, যেটা সৌদি আরবে তাকামুল সার্টিফিকেট হিসাবে লেগে থাকে। তো নর্মালি এই ধরনের একটা সনদ লাগার সম্ভাবনা রয়েছে মালয়েশিয়ার কাজের ক্ষেত্রে। এটা যখন ডিক্লেয়ার হবে কাজের যে ব্যাপারগুলো, ধাপগুলা, যে এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করলে তারপর হচ্ছে মালয়েশিয়াতে হচ্ছে ওয়ার্কার যেতে পারবে। তো এটা এখনও ক্লিয়ার না, তবে এটা সম্ভাবনা রয়েছে যে মালয়েশিয়াতে যাওয়ার জন্য যার যার প্রফেশনাল সনদ, যেই কাজ জানেন ওই কাজের উপর একটা সার্টিফিকেট বা সনদ আপনার থাকা লাগবে। তো এই প্রস্তুতিগুলা আপনি আগাম নিয়ে নিতে পারেন। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে মালয়েশিয়ার এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অ্যাটলিস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এবং পরবর্তী মেডিকেল ইস্যু বা অন্যান্য কোনো ইস্যু নিয়ে আমি চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করার জন্য।